আমাদের সামনে मौलाना मोहम्मद सिद्दीक अकबर मेहरी हुजूर तशरीफ নিয়ে এসেছেন। খতিব ঐতিহাসিক জ্ঞান আলিম বলি কেন্দ্র জামে মসজিদ পূর্ব বগুলিয়া চট্টগ্রাম। এর সাথে সাথে আপনারা একই আওয়াজে এবং ইমানে আওয়াজে নারে দিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। প্রত্যেকে বসে যান। আমরা এলোমেলো অনেক হয়েছে, আমরা ইনশাআল্লাহ মাহফিল শুরু করব, সুশৃঙ্খলভাবে মাহফিল শুনবো, সবাই আমল নিয়ে বাড়িতে যাব। কথা বলেন ঠিক না? এলোমেলো যারা আছে মাহফিল কমিটির প্রতি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ওখানে দাও, কি ফিট করো। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا
وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলের জবান চড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीता जी कर लो नजारा या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ले सैयदिना। আপনারা কি আলোচনা শুনতে শুনতে দুর্বল হয়ে গেছেন? তাহলে আওয়াজ টাওয়াজ তো একেবারে যে লাগতেছে যে আপনারা কয়েক মাস শুধু ওয়াজে শুনতেছেন। দুরূদ পড়ব আমরা নবীর উপরে। কার উপরে? একটু কথা বলেন, কার উপরে? নবীর আমরা আশেক না দুশমন? একটু কথা বলেন না, আশেক না দুশমন? আমি যে মানুষটাকে ভালোবাসি উনি যদি আমাকে আসতে ডাকলে আমি জোরে জবাব দিই। কেন? আমি তাকে মহব্বত করি। কথা বলেন ঠিক না? তো আমরা সবাই নবীকে মহব্বত করি এমন বান্দা আছি না নাই? দেখি নবীরে মহব্বত করি না এমন কোন বান্দা থাকলে হাত তোলেন। করে মানে উনি বুঝে নাই। তার মানে আমরা সবাই আমার রসুলকে মহব্বত করি, কোনো সন্দেহ। আর দুরূদ এমন একটি ইবাদত, তেলাওয়াত করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা সবাই যদি একটু একটু আওয়াজ করলেও আমাদের দুরুদের আওয়াজ মদিনা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না? এতগুলো মানুষ মাশাআল্লাহ পুরো রোড চোখের দৃষ্টিতে মানুষ ভরপুর হয়েছে, কিন্তু আপনাদের আওয়াজটা যদি না পায়, বক্তার সাথে কি আপনাদের রাগ আছে? নিয়ত করছেন আজকে মেহেরি হুজুর আসলে কোনো কথা বলবো না, অফ করে বসে থাকবো নাকি? এরকম হবে না তো ইনশাল্লাহ? সবাই মোহাব্বত নিয়ে, ইশক নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা শুনবো, আল্লাহ এবং রসুলের আলোচনা শুনবো, আল্লাহর কোরআন সুন্নাহ থেকে। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? একটু সবাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श के मसनदे रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदिना लौ रब्बिल अर्श जिसे को जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदिना तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यद। একটু সকলে জিকির করেন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। পিছনের বাইরা লা ইলাহা, দিল খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। সবাই মিলে একই সুরে পড়ো না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মাওলা জানে ঠিকানা, আমার মাওলা জানে ঠিকানা। আমায় নসিব কর মদিনা, লা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা হায় হায় কত সুন্দর মদিনা বাইরে যারে নাই কোনো তুলনা ঠিক না পৃথিবীতে আমার নবীর মদিনার মতো সুন্দর আর দ্বিতীয় কিছু আছে নেই বলেন আছে নেই যারা চোখে দেখে নাই তারা কখনো বুঝতে পারবে বললেন কত সুন্দর মদিনা আপনাদের মদিনার যেতে মন চাই কি চাই না কাদের কাদের চা হাত তুলে দেখান বলেন কত সুন্দর মদিনা বাইরে যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা বাইরে যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না ভাইরে বুঝেও কেন বুঝো না হায়রে ঈমান হলো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু সবাই বলেন নাই সাল্লাল্লাহু উম্মত নবীর নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব যারা পড়বে না গুনাহগারের খাতায় নাম উঠে যাবে সেই জন্য আমার নবীর মুস্তাফার নাম শুনলে তাজিমে সম্মানে তাজিম করে আমার নবীর নাম সর্বোচ্চ সম্মানে নেওয়াটার নাম হলো ঈমান আরে জোরে বলেন সুবহানাল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ सरकारे गौसे आजम नजरे करम खुदारा पढ़िए सरकारे गौसे आजम नजरे करम खुदारा मेरे खाली जूली बर्दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा আপনাদের কালাম পড়লে ভালো লাগে না এই সবাই পড়েন না জানেন না আর কি যতটুকু জানেন পড়ার চেষ্টা করেন কবুল করবেন কে কবুল করবেন কে আর তো ক্লাসে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে শেখানোর সময় আছে আজকে আমাদের এই কচিকাচি ভাইয়েরা এই ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে আমার নবীর হুব্বে মুস্তাফা আলোচনার সুযোগ করে দিয়েছেন শুনবার গৌসে পাক কাদের আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ এই সন্তানদেরকে আশিকের রাসূল বানায়া দাও আর যাদের উসিলায় আমরা আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হলো ওই মওলার দরবারে শুকরিয়া আদায় করি আর একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি সরকারে গো সে আজম নজরে করম খুদারা সরকারে গো সে আজম नजरे करम खुदारा मेरे खाली जूली बर्दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सलातुन जोली
को मेरी भर दो और ना कहेगी दुनिया झोली को मेरी भर दो और ना कहेगी दुनिया ऐसे सखी का मांगता ऐसे सखी का मांगता फिरता है मारा मारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सरकार गौसे आजम नजरे करम खुदारा मेरी खाली झोली भर दो मेरी खाली झोली भर दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सलातुनया सलामुनया अलैकुम सलातुनया या गौस मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा या गौस मुअज़्ज़म नूर खुदा या गौस मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला सरकार दो आलम कुतुब उला है राज जलालत अर्दो समा है राज जलालत अर्दो समा या गौस मुअज़्ज़म नूर खुदा मुख्तार नबी मुख्तार खुदा सलातुनया अलैकुम अनेकटू मोहब्बतेर आवाजे सलातुनया बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना आमनू वअमिलुस الصالحات وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها মঞ্চে উপবিষ্ট মুরব্বিন ইকরাম সামনে বসা টকবগে যুবক তরুণ নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা মুরব্বী বাবারা পর্দার মাধ্যমে দেখছেন আমার সম্মানিতা মা ও বোনেরা মাইকের মাধ্যমে শুনছেন সওদাগর ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা হেল্পার ভাইয়েরা
যারা যেখান থেকে মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, আমি সকলকে আবার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আরো জোরে কেমন আছেন? যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ওনার নাম কি? যিনি আমাদেরকে মাহফিলে পাঠিয়েছেন ওনার নাম কি? যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখে নবীর মাহফিলে বসায় রেখেছেন ওনার নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সর্বাবস্থায় শুকরিয়ার মালিক কে? এত সুন্দর আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে জমিনে জিন্দা রেখেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রাতের নিস্তব্ধকে দূর করার লক্ষ্যে সিংহের মতো গর্জন করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। যিনি আমাদেরকে নিশি রাত, গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে, আমরা নবীর প্রেমে বসে আছি, কথা বলেন ঠিক না? আমরা কোরআনের প্রেমে বসে আছি, কথা বলেন ঠিক না? বাংলার জমিনে কোনো কোরআনের প্রেমিকরা আছে না নাই? আল্লাহর নবীর প্রেমিকরা আছে না নাই? আল্লাহর ওলির প্রেমিকরা আছে না নাই? যতদিন একজন আল্লাহ এবং রাসূল ওয়ালা থাকবে, আল্লাহ ততদিন এই জমিন রাখবেন, কথা বলেন ঠিক না? আর যেই দিন একজনও আল্লাহ ওয়ালা থাকবে না, আল্লাহ এই জমিনকে জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে ভূমিকম্প দিয়ে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবেন, কথা বলেন ঠিক না? তাহলে যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর এই নবীর মাহফিলে পাঠিয়েছেন, সে আল্লাহর আরো একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদের হাদিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দোজাহানের বাদশা নবী, শামসুদ দোহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, দোজাহানের বাদশা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে দুরুদের হাদিয়া প্রেরণ করছি, শুকরিয়া আদায় করছি। আপনাদের যারা এখনো কষ্ট করে এত সুন্দর পরিবেশে বসে আছেন, মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সকলের উপস্থিতি কবুল করো। আর একটু জোরে বলেন বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, 1 ঘন্টা সময় পৃথিবী থেকে, আপনার হায়াত থেকে আজকের মাহফিলে 1 ঘন্টা সময় আপনি ব্যয় করবেন, নিয়ত করবেন আজকে মাহফিল থেকে আমার জীবন পরিবর্তন হয়, এমন কয়েকটা আমল নিয়ে বাড়িতে যাব, যে আমল আপনার সাথে একমাত্র কবরে যাবে, কথা বলেন ঠিক না? পৃথিবীর বাবারা, বন্ধুরা, সবাই কবরে চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। এখন রাত 12টায় অনেক মানুষ এলাকায় ইন্তেকাল করছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো আজরাইল ঢুকে নাই, আপনাদের এলাকায় হয়তো মানুষ মরে নাই, কিন্তু পাহাড়তলি মারা যাইতে পারে, মেডিকেলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে এখনো হায়াত দিয়ে আমাদেরকে জমিনে রেখেছেন, ওই আল্লাহর শুকরিয়া কি আমরা আলহামদুলিল্লাহ বললে আদায় হবে? না না না। আমরা যদি 24টা ঘন্টা কলম নিয়ে যদি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহর শুকরিয়া লিখতে থাকি, আল্লাহর যাররা পরিমাণ নেয়ামতের শুকরিয়া আদায় হবে না, কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমরা একটা নির্দিষ্ট সিলেবাসে, নির্দিষ্ট বিষয়ের উপরে আল্লাহর রাস্তা কিভাবে পাওয়া যায়, আল্লাহর রাস্তা কোনটা, পৃথিবীতে রাস্তার অভাব নাই, শয়তানের রাস্তার অভাব নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা, যে রাস্তা দিয়ে গেলে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, কথা বলেন ঠিক না?
আমি যদি আপনাদের ওয়ানলেস 5 নম্বর লাইনে আসতে চাই, যদি আমি রাস্তা না চিনলে অন্যদিকে চলে গেলে জাস্ট টাইম পৌঁছাইতে পারতাম না, অন্যদিকে চলে গেলে আবার ব্যাকআপ আসতে হতো। যুবক রে, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রসুল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সঠিক রাস্তা আমাদেরকে জমিনের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু আমরা শয়তানের রাস্তায় বেশি হাঁটি, আমার নবীর রাস্তায় আমরা জানার পরেও বুঝার পরেও নবীর রাস্তায় আমরা থাকতে পারি না, নবীর সুন্নতি তরিকায় থাকতে পারি না, যার কারণে বারবার আমরা শয়তানের দোকাকে বেনামাজি হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যাই, আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না? ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, কতদিন বাঁচবা, কয়দিন বাঁচবা, সব কিছু আপনাকে পুঙ্খানু ভাবে যিনি হিসাব করে জমিনে পাঠিয়েছেন, ওনার নাম কি? আরে জোরে বলেন, ওনার নাম কি? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মওত দিয়েছেন, হায়াত দিয়েছেন আহসান আমালের জন্য। আল্লাহ আকসারু আমালা বলে নাই। আল্লাহ বেশি আমল চায় না, অল্প আমল চাই যেটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর যুবকরা শোনো, আমি তোমাদেরকে হায়াত দিয়ে পাঠিয়েছি, কাউকে 100 বছর, কাউকে 90 বছর, কাউকে 70 বছর, কাউকে 60 বছর, কাউকে 50 বছর, আমি জমিনে হায়াত দিয়ে পাঠিয়েছি। ওই হায়াত শেষে তোমাকে কবর নামক স্থানে চলে আসতে হবে। ও যুবক রে, ওই কবরে তোমাকে না যাওয়ার জন্য পৃথিবীর এমন কোনো শক্তি নাই, কেউ তোমাকে টিকাইয়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ এত সুন্দর দুনিয়ার ভিতরে আবার কেন হায়াত দিলাম, আবার কেন মওত দিলাম? এত সন্তান, ছেলে মেয়ে, মা বাবা সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। এই কবর অন্ধকার ঘর, কবর ডাক দিয়া বলো, ও জমিনের বাসিন্দারা, আমার কাছে আসতে হিসাব করে আসো। আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি ভয়ঙ্কর ঘর। আমার কাছে আসতে হবে আমল নিয়ে, আমল ছাড়া আমি আর কিছু চিনি না। কথা বলেন ঠিক না? মানুষের কবর পর্যন্ত দুইটা বিষয় যায়, আত্মীয় স্বজন যায়, আওলাদ প্রজন্ম যায়। 3টা বিষয় যায়, মানুষের আত্মীয় স্বজন কবরে নিয়ে যায়, কবরের পার পর্যন্ত। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আর মানুষ, ওই যে ব্যক্তি মারা গেছে, তার সন্তানেরা কাঁধে করে নিয়ে যায়, তার আওলাদ প্রজন্ম যায়, এলাকাবাসীরা যায়। আরেকটা বিষয় যায়, ওই মানুষের জিন্দেগিতে কি কি আমল করেছে, সে আল্লাহ এবং রসুলের পক্ষে ছিল কিনা, আল্লাহর বান্দা ছিল কিনা, নবীর উম্মত ছিল কিনা, আউলিয়া ইকরামের প্রেমিক ছিল কিনা, মা বাবার খেদমতগার ছিল কিনা। ওই বান্দার যতগুলা আমল আছে সবগুলা ওই বান্দার কবরে যায়। সবাই কিন্তু চলে আসে, সবাই চলে আসে। সন্তান মাটিতে বিছাই দিয়া দাফন করে, বাবার লাশটা মাটিতে নামাই দিয়া উঠে যায়। আত্মীয় স্বজন সাড়াল দিয়ে চলে আসে, সবাই চলে আসবে। কিন্তু কবরের ভিতরে থাকবে কি জানেননি? আপনার আমল কবরের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি থাকবে? কি থাকবে? আমল। কি থাকবে? ও যুবক বলো না, কি থাকবে? আমল। কি আমল? হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, এগুলা হলো আমল। আর যেগুলা নিষেধ করেছেন, সেগুলা থেকে বেঁচে থাকা, এটাই হলো আমল। এই আমল ছাড়া কবরে তোমাকে চিনে না। যে ব্যক্তি নামাজি, ওই ব্যক্তির কবরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমার নবীকে মহব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তির কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই ব্যক্তির কবরটা নূরে নূরানি হয়ে যাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? আমাদের আসল ঘর কোথায়? বলেন কবর। আসল ঘর কোথায়? ও যুবক, 10 তলার বিল্ডিং মারা গেছে, 10 তলায় রাখতে পারছেনি। 5 তলার বিল্ডিং এর জমিদার মারা গেছে, জমিদারকে বিল্ডিং এ রাখতে পারছে। সবাইকে কোথায়? কবরের। সেজন্য শায়ের বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদাম সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শোথ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শোথ, সকলে হবে পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله। তাহলে কবরে কাকে বেশি চিনবে? যার বেশি আমল আছে। সুবহানাল্লাহ বলেন। হায়াত কম, আমল বেশি। আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে যে কবরে যাইতে পারবে, তার চেহারা সুন্দর না, সে বড় পয়সাওয়ালা না, তার বিল্ডিং ছিল না, তার 5টা গাড়ি ছিল না, তার 5টা বাড়ি ছিল না, কিছুই ছিল না, কিন্তু তার চরিত্রটা মদিনাওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা চরিত্র নিয়ে যখন আপনি কবরে যাবেন, কবরটা আপনার হাদেম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা কারা? যারা ঈমান আনার পরে শ্রেষ্ঠ আমল করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের যে মাহফিলে আমরা বসেছি, এটা কেমন আমল? শ্রেষ্ঠ আমল, একটা সুন্দর আমল। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, বাজারে রোডে দোকানে মানুষের অভাব আছে? কথা বলেন, মানুষের অভাব আছে? সবাইকে আল্লাহ মাহফিলের জন্য কবুল করে নাই, কিন্তু যাদেরকে করেছে তারা চলে এসেছে। করেছেন কে? আরো জোরে বলেন কে? ও যুবক ভাইরা, সেজন্য রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যুগে যুগে বান্দাদের থেকে কিছু নেককার বান্দা বানায় দেয়, বান্দাদের পক্ষ থেকে কিছু আল্লাহর ওলি দুবিনে পাঠায়া দেয়। আপনারা জানেন এটা হচ্ছে রবিউল সানি মাস। গৌস বাগদাদ পীরানে পীরুল সানি, গৌসে সমদানি, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বাগদাদি এই রবিউল সানি মাসে ওই আল্লাহর নেককার মকবুল ওলি, যে আল্লাহর বান্দা ইবাদত করতে 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 আল্লাহর মকবুল শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে বলছি বসে যাও, তোমরা এত লড়াচড়া করলে আমি তো আলোচনায় ঢুকতে পারতেছি না।
শুধু তোমাদের ডিস্টার্বের কারণে। পরিবেশ না হলে তো আলোচনা হয় না। আমি শুধু গুছাই আলোচনায় ঢুকতে চাচ্ছি, কোনো এদিকে আর কাউকে আসতে দিবেন না, শুধু পথচারী ছাড়া, শুধু পথচারী ছাড়া আর কাউকে আসতে দিবেন না। সুন্দর করে বসেন, আমি জাস্ট টাইম আলোচনা শেষ করে দিব, একবারে নির্দিষ্ট টাইম। 1 ঘন্টা আলোচনা করব, আধা ঘন্টা প্রায় চলে যাচ্ছে, আর আধা ঘন্টা আলোচনা করব। প্রতিদিনই কথা বলতে হয়, তুই কম কথা কম ভালো। সারা রাত মাহফিল করে ফজরের নামাজ না পড়ে ঘুমাই যাওয়ার চাইতে তাড়াতাড়ি অল্প মাহফিল করে আমল নিয়ে বাসায় গিয়ে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়া উত্তম। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সমস্যা হচ্ছে আমরা বলি বেশি, আমল করি কম, শুনি কম। আমরা সব ওয়াজ জানি, এ হুজুরি কি ওয়াজ করছে, সব তো আমার মুখস্থ বেটা, সব হেতের মুখস্থ, কিন্তু হেতের মাথা থেকে পা পর্যন্ত একটা ওয়াজও বলেন না বাজি, একটা ওয়াজও নাই। তো এই ওয়াজ মুখস্থ দিয়ে কি করবা? সেজন্য আমরা আজকে শুনবো কম, আমল করব বেশি। বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। যুবক বায়ানাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও ইমানদারের, আল্লাহ ডাক দিয়া বলেন, ইমানদার যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, নবীর প্রতি বিশ্বাস করেছো, যুবক রে, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ আল্লাহ করলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ করলে কৌশবাগদার হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ করলে করিবে নামাজ হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ করলে শাহেনশাহ আদালত হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ করলে শাহেনশাহ সিকিউর হওয়া যাবে না। আল্লাহর সাথে রাসূলুল্লাহর স্বীকৃতি যতক্ষণ তুমি দিবে না, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ইমানদারেরা, ঈমান এনেছো, সৎ কাজ করেছো, ওরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। অর্থাৎ যারা আজকে মা বাবা যে সন্তানদেরকে জন্ম দিয়েছে, যারা আজকে গানের আয়োজন করতে পারতো, 10 জন বন্ধু বান্ধব মিলে খারাপ আড্ডা দিতে পারতো, বিভিন্ন পার্টির আয়োজন করতে পারতো, 1 টাকা 2 টাকা 5 টাকা 1000 টাকা একত্রিত করে তারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। ওই মা, তুমি কত বড় দামি জানো নি? তোমার পেট থেকে আল্লাহর ওলি প্রেমিক বের হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি তো ওই মায়ের পেট থেকে আসে, যেই মা সন্তান পেটে আসার পরে নামাজ কাজা করে না। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি গৌসে বাগদাদ এমন বাবার জন্ম দিয়েছেন, এমন বাবার বেসাল থেকে জমিনে এসেছেন, যে বাবা কোনোদিন হারাম খায় নাই, যে বাবা কোনোদিন মিথ্যা বলে নাই, যে বাবা কোনোদিন ইবাদত কাজা করে নাই, নামাজ কাজা করে নাই। আবু সালেম মুসা জঙ্গি দুস্থ, এ আবু সালেম মুসা জঙ্গি কেমন বান্দা ছিলেন? উম্মুল খাইর ফাতেমা, আমার গৌসে বাগদাদের আম্মা জান, তারা দুইজন কেমন ছিলেন? তারা দুইজনে আল্লাহ নবীর প্রেমিক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। যার কাঁধে যার চরণ জগুল মদিনাওয়ালা, পড়ে না? যার কাঁধে যার চরণ জগুল মদিনাওয়ালা, সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। সালাতুন আলা গভীর মনোযোগ। ঈমান আপনাদের আছে না নাই? আপনারা ঈমানদার। আপনারা কি?
আপনারা বেঈমান না। বেঈমান কারা? যারা মুসলমান হয় নাই, যারা আল্লাহ রসুল মানে না, যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না, তাদের নাম বেঈমান। আপনারা হলেন ইমানদার। ইমান আছে কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই। ওই ইমান কোনো কাজে আসবে না, ওই ইমান কোনো মূল্য হবে না। বন্ধুরে, বেঈমান থেকে ইমানদার হলে তুমি বুঝতে ইমান এটা কত দামি, ইমান এটা কত দামি সম্পদ। তুমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ফেলেছ। মুসলমান কত বড় জাতি সেটা তুমি বুঝতে পারো নাই। হিন্দু করে যদি জন্মগ্রহণ করে মুসলমান হতে পারতাম, মা বাপ সব ত্যাগ করে, ধর্ম ত্যাগ করে, এলাকা ত্যাগ করে, সব কিছু বাদ দিয়ে যদি তুমি মুসলমান হতা, তখন বুঝতা আমার নবীর দিয়ে যাওয়া ইসলাম কত শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক ভাইরা, আল্লাহর নেককার বান্দা যারা আমলে সালেহ করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। আল্লাহ কি বলছে জানেননি? যারা আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ঈমান আনার পরে ভালো কাজ মানি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ যেটা বলেছেন সেটা করবে, যেটা না বলেছে সেটা করবে না। এই দুইটা কানুনের ভিতরে আল্লাহর সমস্ত হুকুম আহকাম চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। শুধু ভালো কাজ করবেন কিন্তু খারাপ কাজে বাধা দিবেন না, এটা হবে। আল্লাহ শুধু আপনাকে উত্তম জাতি বানাইছে, দুইটা শর্ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর শ্রেষ্ঠ জাতিরা শোনো, আল্লাহ তোমাদেরকে মুসা আলাইহিস ইসলামের উম্মত বানায় নাই, ঈসার উম্মত বানায় নাই, ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মত বানায় নাই। এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য ঈসা নবী ফরিয়াদ করে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। এমন নবীর উম্মত কে বানিয়েছেন? আরো জোরে। আল্লাহ আমাদেরকে নবী দিয়েছেন শ্রেষ্ঠ, কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ, ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে ওলি দিয়েছেন শ্রেষ্ঠ। আরে জোরে বলেন না। যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ বলেন ও বান্দারা শোনো, তারা আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দিবেন, এমন যাজা দান করবেন। আল্লাহ তাদের জন্য এয়ার কন্ডিশন ঝর্ণা বিশিষ্ট, ঝর্ণা নিচে প্রবাহিত থাকবে এমন একটি জান্নাত তাদেরকে উপহার দিবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে আপনাদেরকে স্থায়ীভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কাদেরকে দিবে? আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সমস্ত পাগলেরা, যে সমস্ত আল্লাহর যুবক বান্দারা নবী নবী আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, নবীর দুরূদ পড়তে পড়তে, ইবাদত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, সুন্নতের অনুসরণ করতে করতে তারা আল্লাহর পাগল হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর উপর রাজি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। আরে জোরে বলেন।
আর তাদের আলামত কি? আল্লাহ, কারা পাগল হয়ে গেছে তাদের আলামত কেমনে বুঝবো? আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই বান্দাদের আলামত হলো ওই বান্দার অন্তরের ভিতরে এমন আল্লাহর ভয় থাকবে, হারাম যদি মেজবান দেওয়া হয় সে খাবে না, হারাম পথে চলবে না, হারাম চোখে দেখবে না, হারাম জিনিস ধরবে না, হারাম কাজে যাবে না, নামাজ ছাড়বে না, নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে। আল্লাহর ভয় ছাড়া সে ঘুম যাইতে পারবে না। ফজরের আজান হলে আরামের বিছানা হারাম করে মসজিদের প্রথম কাতারে চলে যাবে। আরে জোরে বলেন না বাবা। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কিছু আপনাদেরকে ফোরাক দিয়ে যাচ্ছি, কাহিনীতে প্রতিদিন শুনেন, আলোচনা প্রতিদিন শুনেন, কিন্তু আমরা আলোচনা থেকে যদি আল্লাহ এবং রসুলের রাস্তাটা পেয়ে যায়, আর একটা যুবক যদি ওই রাস্তা পেয়ে যদি জান্নাতে চলে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলেন বাবারা, ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী বাবারা কষ্ট করে, এরা এতক্ষণ ঘুমের টাইম। আপনি রাজনৈতিক প্রোগ্রামে টাকা ছাড়া কেউ যায় না, বিরিয়ানির প্যাকেট দিতে হয়, নাহলে হামাবড় টাকা দিতে হয়। আর আমার নবীর মিলাদের মাহফিলে পাগলের মতো চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কেন? আশিক রাসূলরা ঘরে থাকতে পারে? কথা বলেন, ঘরে থাকতে পারে না। তারা আল্লাহ এবং রসুলের জন্য পাগল। আর তাদের ভিতরে আল্লাহর ভয় যখন ঢুকে যায়, তারা ঘুমের মধ্যেও আল্লাহ তুমি কি আমল করব, ওই ঘুমের মধ্যে শুধু টেনশন থাকে। এশার আজান কখন দিচ্ছে, ফজর কখন হচ্ছে, ফজরের আজান কখন হচ্ছে। ওই বান্দা লাফ দিয়ে উঠে করে দেখে ফজরের আজান হয়েছে কিনা, ফজরের আজান হয়েছে কিনা। আর যখন ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি ওই বান্দা মসজিদে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? এরাই হচ্ছে আল্লাহর নেককার বান্দা, এরাই ঈমান নিয়ে কবরে যাবে। আর আপনি যদি আমলিয়তে না থাকেন, সারাক্ষণ যদি আপনি ঈমানদার দাবি করেন, কোনো কাজে আসবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা قاتقاته ولا تموتن إلا وأنتم مسلمون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক রে, আল্লাহকে এমন ভাবে ভয় করো, এমন ভাবে ভয় করো, কিছু যাবে না, তোমার ভয় আমল যাবে, সব আমল দেখা যাবে না, আল্লাহর কাছে হিসাব হয়ে যাবে। কিন্তু এমন একটা আমল কবরে যাবে, এমন একটা সুন্নাত কবরে যাবে, যে সুন্নাত নিয়ে কবরে গেলে আমার নবী যখন কবরে আসবে, তোমাকে আশেক বলে ডাক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নতের নামটা হলো দাড়ি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, পুরুষত্বের পুরুষ যারা আছে তাদের আলামতই তো দাড়ি। কথা বলেন ঠিক কিনা? সিংহ, মহিলা সিংহ আর পুরুষ সিংহ চিনবেন কেমনে? পুরুষ সিংহ সিংহের মতো, তার পুরো গর্দানে, তার পুরো চলে দাড়ি বাঘের সিংহের মতো দেখতে লাগে। আর মহিলা সিংহের কোনো দাড়ি নাই। আর পুরুষ যারা আছো, ও যুবক, যৌবন কালে তোমার সৌন্দর্য যদিও বা মানুষ দেখে, কিন্তু তোমার সবচাইতে বড় সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। যুবকের যৌবনের সৌন্দর্য পৃথিবীবাসী দেখে, আর যুবকের ইবাদতের সৌন্দর্য দেখেন কে? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ। সেই আল্লাহকে আমরা আমল নিয়ে ইবাদতের মাধ্যমে দেখাতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে আমলিয়তের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আমিন বলেন। সালাতুন
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল পড়েছি হাদিসে নবী আপনাকে দেখিলেন জীবনের গুনাহ ঝরিয়া পড়ে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির শিয়াম সওয়াল করবেন বসাইয়া মুনকার নাকির শিয়াম সওয়াল করবেন বসাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন মনোযোগ আছে আপনাদের? ঈমান আছে না নাই? ঈমানের সাথে সাথে আমরা আমল দিয়ে দামি হতে চাই কি চাই না? যাদের আমল দিয়ে দামি হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ ওলি হচ্ছেন গৌসে বাগদাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে বাগদাদকে যিনি যেদিন এসেছেন ওই দিনেই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী কেমন ইবাদতকারী বন্দী ছিলেন, কেমন আল্লাহর বন্ধু শ্রেষ্ঠ বলেছিলেন জানেননি? গৌসে বাগদাদ উনি যিনি মায়ের পেটে 9 মাস 10 দিন ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। মায়ের পেটে আমরা কেমন ছিলাম জানিনি, মনে আছে কারো? একটা বান্দা দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি মায়ের পেটে পা লাগতে পারিনি, ট্যাং লাগতে পারি নাই, হাত সোজা করতে পারি নাই। একটা ছোট্ট থলে, একটা পেটের ভিতরে আল্লাহ আমাকে গুছিয়ে সুন্দর করে এমন মজবুত করে রেখেছেন, আপনি কোনোদিন পা লাগতে পারেন নাই সেটাও আপনি জানেন না, নিঃশ্বাস ফেলতে পারেন নাই সেটাও আপনি জানেন না। এত আরামে এত সুন্দরে যিনি আমাদেরকে প্যাকেট করে রেখেছেন ওনার নাম কি? আরো জোরে বলেন, ওনার নাম কি? আমরা যখন পেটে ছিলাম দাদি নানি এরা কোনোদিন আমাদেরকে নাতি বলে ডাকছে? খাবার দিছে? পরিচয় হয়েছে পেটের ভিতরে থাকতে? না। যিনি আমাদেরকে সর্বাক্ষণ যিনি আহার দিয়ে বাঁচিয়েছেন ওনার নাম কি? জোরে বলেন, ওনার নাম কি? যুবক মায়েরাম, আব্দুল কাদের জিলানী শাহেনশাহ বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। মায়ের পেটে, কোথায়? মায়ের পেটে আম্মা জান উম্মুল খায়র প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। ও পৃথিবীর মা, যদি আপনার ঘরে সন্তান আসে, আপনার পেটে যদি গর্ভ সন্তান আছে, তাইলে আপনি ইবাদতে ঢুকে যান। আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন ফরদা করবেন, আপনার পেটের ভিতরের সন্তান কোরআনওয়ালা হবে, নামাজওয়ালা হবে, মহিলা হলে ফরদাওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে বাগদাদ শাহেনশাহ গৌসে বাগদাদ পিরানে পিরলাসানি গৌসে সামদানি। ও যুবক মায়েরাম, কেমন আল্লাহর বলেছিলেন, মায়ের পেটে ছিলেন, আম্মা জান 18 পারা কোরআন তেলাওয়াত করেছেন। ওই গৌসে বাগদাদ মায়ের পেটে বসে বসে ওই 18 পারা কোরআন মুখস্থ করে জমিনে এসেছেন। তাহলে যিনি দুনিয়াতে আসে না ইবাদত শুরু,
যিনি দুনিয়াতে ইবাদত শুরু, উনার নাম গৌস বাগদাদ। সুবহানাল্লাহ বলেন না? যিনি মায়ের পেটে থাকতে বলতে পারে মা কোরআন তেলাওয়াত করছে, মা নামাজ পড়তেছে, শুধু তাই না, গৌস বাগদাদ মায়ের পেটে থাকতে মা যদি কোনো বিপদে পড়ে মাকে ওই বিপদ থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাহাজাতুল আসরারের কিতাবের ভিতরে গৌস বাগদাদের আখবারুল আখিয়ারের কিতাবের ভিতরে ও যুবক ভাইরা গৌস বাগদাদের জীবনী এমন ভাবে ধরেছেন। গৌস বাগদাদ উনি যিনি মায়ের পেট থেকে বলি হয়ে এসেছেন, গৌস বাগদাদ উনি যিনি 18 পারার হাফেজ হয়ে এসেছেন, গৌস বাগদাদ উনি যিনি উস্তাদের কাছে আউযু বিল্লাহ শুরু করেছেন, 18 পারা শেষ করে থেমেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌস বাগদাদ উনি যিনি যেদিন এসেছেন ওই দিন থেকে রোজা রেখেছেন, দিনের বেলায় দুধ পান করে নাই। গৌস বাগদাদ উনি যিনি 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। গৌস বাগদাদ উনি যিনি 15 বছর এশারের নামাজের পরে 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম আদায় করেছেন, প্রতিদিন একটা খতম আদায় করেছেন 2 রাকাত নামাজের মাধ্যমে। গৌস বাগদাদ উনি যিনি 25 বছর জঙ্গলের ভিতরে কোনো খাওয়া দাওয়া করে নেই, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, গাছের লতা পাতাকে জীবন যাপন করেছেন। ও যুবক ভাইয়েরা, যে গৌস পাক আলোচনা করলেন 70,000 মানুষ গৌস বাগদাদের আলোচনা শোনার জন্য আসতো। আরো জোরে গৌস বাগদাদকে, গৌস বাগদাদের আলোচনা আমরা কয়েকজন নিয়ে আলোচনা করি। গৌস বাগদাদের আলোচনা নোট করার জন্য 400 আলেম খাতা কলম নিয়ে রেডি থাকতো। আরো জোরে বলবেন না? দেখেন এই 400-500 মানুষের জন্য আমাদের কতগুলা মাইক লাগাইছি, রোডে মাইক, কতগুলা সাউন্ড। গৌস বাগদাদ বলেন আমি যখন আলোচনা করতাম 60 থেকে 70,000 শ্রোতা থাকতো। সামনে যেমন শুনতেন শেষেও তেমন শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু আলেম থাকতো 400 আলেম গৌস বাগদাদের আলোচনা লিপিবদ্ধ করতেন, গৌস বাগদাদের আলোচনা নোট করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌস বাগদাদ কেমন ছিলেন জানেন? গৌস বাগদাদ আলোচনা করতেন না। আমার নবী আসলেন পীরানে পীরুল হাসানি গৌসে সামদানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি আলোচনা করেন না কেন? ও নবী, আমি তো অনারব, আমার বাড়ি বাগদাদ, আমি সুন্দর করে কথা কিভাবে বলবো, আমি মানুষের সামনে কিভাবে আলোচনা করব, সেজন্য আমি আলোচনা করি না। আমার নবী হায়াতুন নবী, মায়ার নবী, দো জাহানের বাচ্চা নবী, কামলিওয়ালা নবী দেরি করে নাই। আমার নবী বলেন ও গৌস বাগদাদ একটু মুখটা খোলো, হা করো। আমার নবী একবার দুইবার নয় 7 বার গৌস বাগদাদের জবানের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন। আরে জোরে বলেন না? থুতু নিক্ষেপ করে দিলেন। এরপরে মৌলা আলী শেরে খুদা আসলেন। মৌলা আলী শেরে খুদা স্বপ্নে আসলেন, ও গৌসে পাক কেন আলোচনা করেন না? কি রে ছেলেটা এই অবস্থা কেন করতেছে কেন? তুমি কোত্থেকে আসে এরকম করো কেন? বারবার বলো করে এসে এদিকে ডিস্টার্ব করে, এদিকে ডিস্টার্ব করো, ক্ষতি হচ্ছে বাবা তোমার। তুমি এদিকে বসো, আমার পাশে বসো, এদিকে চলে আসো, আসো এদিকে আসো। এত উশৃঙ্খল হচ্ছ কেন তোমাদের? এই বসো, আমার পাশে বসো। ধরো 60 টাকা আমার সাইডে, এই উনারে সাটা শুধু সা দিতে থাকবা, নিঃশ্বাস ফেলতে না পারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া
ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। গৌসে বাগদাদ 91 কি 90 বছর হায়াত পেয়েছেন। 40 বছর এশা উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 15 বছর গৌসে বাগদাদ 2 রাকাত নামাজে খতমে কোরআন আদায় করেছেন। 25 বছর গৌসে বাগদাদ জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ ধ্যানে ছিলেন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন বান্দা পাঠাইতে পারে যে 90 বছরের বয়স, 90 বছর 91 বছর হায়াত পেয়েও প্রায় 80টা বছর আল্লাহর ইবাদতে কোরবানি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি ভালোবাসি না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আল্লাহর ওলিরা ইবাদত করছেন, আমাদেরকে করতে হবে না? এখন আপনি আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, বছর একবার উরুস করবেন, বিরিয়ানি খাই ঘুম যাবেন, এটার নাম কি ওলি পাগল? এটা তো বিরিয়ানির পাগল। কথা বলেন ঠিক না? আরে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিছে না আর গাছ তলাই। গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? আল্লাহ পাওয়া যায়, আবার মাহফিলে বিরিয়ানিও পাওয়া যায়। কথা বলেন ঠিক না? গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আবার সিঁড়ি কবিনি হনো, আপনাদের তো কথায় কথায় শিরিক। আচ্ছা, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, তার মানে গৌসে পাক আল্লাহকে পেয়েছেন। আমরা যদি গৌসে পাকের দরবারে গেলে গৌসে পাকের চেহারার ভিতরে আল্লাহকে দিদার পাবো। সুবহানাল্লাহ বলেন না? আরে আল্লাহকে তো আল্লাহওয়ালার দরবারে পাবেন, আরে নবীকে তো আল্লাহওয়ালার দরবারে পাবেন, আর সুরকে তো সুরের দরবারে পাবেন। ইতারা না মাথাতে সুর সবাই মিলে একটা রাতে মিটিং হয়, পুলিশে সুর কিভাবে ধরে জানেন নি? এই জায়গায় গাড়ি চুরিছে, ওই সুরের হেডকোয়ার্টারের ফোন দেয়, এই জিনিসটা কে নিয়ে গেছে বাইর করে দিয়ে তোরে পরিষ্কার দেবো। হেতে কইতে পারে এই রাতে 5 নম্বর গোল দিতে চুরির দায়িত্ব কাজ ছিল। কথা বলেন ঠিক না? এর 5 নম্বর গোল দিতে চুরির দায়িত্ব রাতে কার ছিল, আর কোন গ্যারেজ থেকে মোটর চুরি করছে সেটা বসের কাছে জানা আছে না নাই? এদের একটা বস আছে না নাই? আর যত চোর আছে সবগুলা গৌসে বাগদাদের দরবারে আসলে বেলায়েতের নজর দিয়ে চোর ডাকাতকে আত্মার বানায় দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের এমনি নিশানা চোরকে দোনে আবদাল বানা, ঠিক না? গৌসে পাকের এমনি নিশানা চোরকে ধরে আবদাল বানা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যেজন গৌসুল আজম সেজন না, যেজন গৌসুল, ঠিক না? আমাদের মারা আমরা যখন কোনো কি চাই কোথায় থেকে নিয়ে আসি, কোথায় পেয়েছো? রোডে পড়ে গেছে একজন থেকে, তো আর কিছু বাড়াই আনো নাই কেন? অল্প আনছো কেন? হয় কি হয় না? আর গৌসে বাগদাদের আম্মা জান কেমন দেখেন, আমার গৌসে বাগদাদ বিদ্যা অর্জনের জন্য বাগদাদ থেকে, আমার গৌসে বাগদাদ বিদ্যা অর্জনের জন্য যাবে, বাবা নাই, কি নাই? বাবা নাই। আম্মা জান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার সবকিছু তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য। বাবারে, মায়ের সবকিছু সন্তানের জন্য উৎসর্গ করে দেয়, কিন্তু সন্তান ওরা হিসাব ছাড়া কিছু দেয় না। কথা কোন ঠিক কিনা? সন্তানেরা একবার থেকে 2 বার দিলে আমরা হিসাব করি, কিন্তু মা বাবারা কোনোদিন হিসাব করছেনি? এরকম মা বাবা আছে? সন্তানের জন্য কোনো হিসাব নাই, যা লাগে নিয়ে যাও, যা লাগে খাও, যা লাগবে নাও, এটার নাম বাবা, এটার নাম মা। আর যখন মা বাপ বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়,
বাবা একবার থেকে দুইবার চাইলে ঝাটকি দেয়, আছে না নাই? মা একবার থেকে দুইবার চাইলে শুধু তুই খাবি আর আমার বউ হলা কাইতো ন, শুধু তুই কাইনি মরবি, এরকম বলে সন্তান আছে না নাই? এরা কখনো গোসপাপ প্রেমিক হতে পারে? এরা সব বিরিয়ানির প্রেমিক। কিসের প্রেমিক? এরা আল্লাহর ওলিরে নামও নিত না যদি বছর উরুসুদ্দিন বিরিয়ানি না দিত। কথা কন ঠিক কি না? আপনারা কোনো আবার আমার বিরিয়ানি বন্ধ করে দিবেন নি? চাইয়েন বাজিরে, আবার আমার বিরিয়ানি বন্ধ করে দিয়েন না। বিরিয়ানির ব্যবস্থা আছে নি রে বাজি? এ বলা ভাই বিরিয়ানি করছি, আরে বড় মাহফিল ছেড়ে যাবে বিরিয়ানি বাদ দিতি না। কথা বলেন ঠিক কি না? এটা ইসলামের উত্তম একটা শিক্ষা। আইয়ু ইসলাম খায়রুন ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম উত্তম বিষয় কি, উত্তম কি আছে? আমার নবী বললেন, মানুষকে কাবাও। সুবহানাল্লাহ। গালতন বাইন নদন আর অর করে হওয়া সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার ছেলেরা তো আছে দেখি। কৌসুম আক্তার, আব্দুল কাদের জিলানী, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ও যুবক মায়েরা, গভীর মনোযোগ। মা শিক্ষা দিচ্ছেন বাবারে, যেখানে যাও মা তো থাকবো না, কিন্তু নিঃশ্বাস কণ্ঠে যতক্ষণ থাকবে ও আমার কলিজার টুকরা সন্তান, মিথ্যা কথা বলতে পারবা না। কি বলতে পারবা না? এখন আমাদের মা বাবাও আমাদেরকে শিখাই দেয়, হুজুরে জিজ্ঞেস করলে বলবি যে গাছ জ্বর আসিল, মাদ্রাসা আসো না কেন, বলে যে আমার গায়ে জ্বর উঠে গেছে। অথচ মা হেতের লই ফারকে বেড়াইতে গেছে। নাউজুবিল্লাহ খাইলেনি কইবেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বোনেরা শোনেন, সন্তানকে কখনো মিথ্যা কথা শিখাবেন। গৌস বাগদাদের আম্মা জান কেমন মা উম্মুল খায়ের ফাতেমা, ও আমার কলিজার টুকরা সন্তান, সব যদি দিয়ে দিতে হয় দিয়ে দিবা, সব যদি দিয়ে দিতে হয় দিয়ে দিবে, জান যদি কুরবান হয়ে যায় সমস্যা নাই রে বাবা, কিন্তু মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ। কি বলবা না? ডাকাতের দল সব নিয়ে ফেলেছে, ছোট্ট বাচ্চা, তার কি থাকবে? ডাকাতের সর্দার বলে যে তাকে ছেড়ে দাও। আরেকজন এসে বলে, বাবা তোমার কাছে কি আছে? আমার কাছে স্বর্ণের মুদ্রা আছে। আরো জোরে। আচ্ছা, আর আমরা যদি হইলে জিন্দিগিতে বলবো ডাকাইতে হলে যতক্ষণ বড়াই নলে এতক্ষণ কি বের করে দিব? কিন্তু মা বলেছে মিথ্যা কথা বলা যাবে না, সব দিয়ে দিবা। কি দিয়ে দিবা? দেখেন, মা যেমন বান্নেখার, মা যেমন আল্লাহওয়ালা, সন্তানও আল্লাহওয়ালা। আমার মা বলেছেন মিথ্যে কথা বলে যাবে না রে ডাকাত, নিয়ে যাও স্বর্ণের মুদ্রা। কোথায় আছে জানো নি? আমার আস্তিনের নিচে আমার আম্মা সিলাই করে দিয়েছে, এটা আমার আব্বা আমার লেখাপড়ার জন্য রেখেছিল, যাও নিয়ে যাও। আমার মা বলেছে মিথ্যা কথা বলা যাবে না, স্বর্ণ দিয়ে দিব, রূপ্য দিয়ে দিব, জান দিয়ে দিব, সব দিয়ে দিব, তারপরও মিথ্যা বলবো না। আল্লাহর ওলি এমনি হইছে নি? দেখেন, আর আমরা এটা যারা আছি, হ্যালো হরে আই ভাত তুলি ইতি বললে 5 নম্বরত আছে না নাই? বউ ফোন দিছে, আপনি কোথায়? হেতে বাড়ির পিছনে, হেতে কয় আমি বাজার আইছি। কথা কম ক, কথা কন আছে না নাই? এই যুবক, সমস্ত গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর ওলিকে যদি মহব্বত করো, আজকে থেকে জবানে তালা লাগাই দাও। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। একটা আমল করো আজকের মাহফিল থেকে, কালকে থেকে মিথ্যা বলা যাবে না। 3 জায়গা ছাড়া। কয় জায়গা ছাড়া? 3 জায়গায় মিথ্যা ব্যবহার করবা। হাদিসে বলেছে আমার নবী 3 জায়গায় মিথ্যা বলবা। 1 নাম্বার, যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে।
যুদ্ধ তো আর তোমরা দেইবার সুযোগ নাই, যুদ্ধতে যাওয়ার কোনো সাহসও নাই। কারণ যুদ্ধে যদি যাইতে হতো ওইরকম ইমান তো আমাদের নাই, আসেনি না হুজুর? কিরকম একটা আল্লাহর সাথে বিয়াদবি করে আবার আরেক দামিস ওইটার পক্ষে দালালি করে, কথা বলেন ঠিক কি না? গত 2 সপ্তাহ আগে এক খম্বক্ত হারামজাদা বলে যে আমার নবী সংবাদ বাহক, সাংবাদিকদেরকে বলতেছে এই অর্থে আমার নবীও সাংবাদিক ছিল, তোমরাও উত্তম সাংবাদিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বেয়াদব আমার নবীকে সাংবাদিক করে কাফের হয়ে গেছে। আরেক বছর আসি বলতেছে হেতে তো শাব্দিক অর্থ অনুযায়ী বালা কথা কইছে, তোমরা হেতের পিছনে লাগছো কিল্লাই। আরে সম্ভক্ত কাফেরকে যে তুই কাফের না বলে হেতের পক্ষে দালালি করলি, তুইও কাফের হয়ে গেছিস, কথা বলেন ঠিক না? আর যদি উমরের মতো ইমানদার, আলীর মতো ইমানদার, উসমানের মতো ইমানদার যদি থাকতো, ওই কমবক্তের গদ্দাম থেকে সের মাথা কেটে 2 ভাগ করে দিত, কথা বলেন ঠিক না? ইমানদার সবকিছু সহ্য করতে পারে, আমার নবীর সাথে গুস্তাখি বকতাস করতে পারে? এতদিনে অনেক যুদ্ধ হয়ে যেত যদি আমাদের ইমান মজবুত থাকতো, কথা বলেন ঠিক কিনা? এখন বেয়াদবি করছে, আবার আমরা কতগুলা তার পক্ষে গিয়ে দালালি করতেছি। আচ্ছা কাফেরকে কাফের না বলি, চাচা ইমানদার বলবো? কাফেরকে কি বলবে? ইমানদারকে, নামাজিকে, পরহেজগারকে। তাইলে আপনি যদি কাফেরকে কাফের না বলেন, আপনি তাকে ইমানদার বলবেন? এটা কখনো হতে পারে? কথা বলেন, এটা কখনো হতে পারে? সেজন্য ও যুবক ভাইরা, বর্তমান সময়ে ঈমান রক্ষা করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? বসেন, এই কিসের দিকে বসেন, দুরূদ শরীফ পড়েন। সালাতুন আলাইকুম সালাতুন দেখে একটু করে দেন কিসে। ইয়া রাসূলুল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে নবী আপনাকে দেখিলে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন আমরা সত্য কথা বলি আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য, কথা বলেন ঠিক কি না? পৃথিবীর কোন মানুষকে রাজি করার জন্য আমাদের কথা নয়, আমাদের প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ থেকে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য, কথা বলেন ঠিক কি না? সে যেই হোক, আল্লাহ এবং রাসূল খুশি হবে, রাজি হবে, ওই কথাই আমরা বলবো। কারো পক্ষ বলার দরকার নাই, কারো বিপক্ষ বলার দরকার নাই। আমাদের মিশন হবে মদিনা, কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সোনার মদিনা আমার জোরে, সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। সালাতুন
বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি তারা এত মকবুল ইবাদত করে হয়েছে না ইবাদত ছাড়া হয়েছে? আরো জোরে বলেন। তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমার বন্ধু আল্লাহর ওলি হয়েছেন, গৌসে বাগদাদ হয়েছেন, গরিবে নামাজ হয়েছেন, সাইয়েন্সের সিকুট হয়েছে, যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, তাদের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলো, তাইলে তোমরা জেনে রাখো, তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে কেউ বাঁচতে পারবে? আল্লাহ পৃথিবীর সব কামান যদি এক জায়গায় রাখলেও আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যদি ওনার বিপক্ষে অবস্থান করে, ওই শক্তিবান টিকে থাকতে পারবে? কথা বলেন, টিকে থাকতে পারবে? তাহলে যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ও যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি গৌসে বাগদাদ কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন আমাদেরকে দিন ইসলাম দিয়ে গেছেন, কেমন ইসলাম প্রচার করেছেন। আজকে তাদের ইসলাম প্রচারের বদৌলতে এই মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে আমরা ইসলামের মতো ধর্ম উপহার পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি চুপ থাকবো, নাকি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, উম্মত শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, আলাম, সাবধান হয়ে যাও, খবরদার। কি সাবধান হব? আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা তোমাদের মতো সাধারণ মানুষ নয়। তারা তোমাদের কবরে যে আযাব হয়, তাদের কবরে আযাবের ভয় নাই, তাদের হাসরের ময়দানে ভয় নাই, তাদের ফুলসিরাত কেমনে পার হবে ভয় নাই, তাদের মিজানের পাল্লা কি হবে এমন ভয় নাই। এই পৃথিবীর মানুষ, গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী এমন মকবুল বলি যার কোনো ভয় নাই। শুধু তাই না, ও গৌসে বাগদাদ আব্দুল কাদেরের প্রেমিকেরা, ও কাদেরিয়া তরিকার মুরিদেরা, তোমরা শোনো, গৌসে বাগদাদ বলেন, যারা কাদেরিয়া তরিকার মুরিদ হয়ে দুনিয়া থেকে কবরে যাবে, তারা কখনো বেঈমান হয়ে মরবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। যারা কাদেরিয়া তরিকায় আছেন, আপনাদের জন্য মেসেজ। গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ উনি বলেছেন, আমার কোন মুরিদ বেঈমান হয়ে মরবে না। দেখেন, কাদেরিয়া তরিকার সম্রাট হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই আল্লাহর ওলির হাতে হাত রেখে আমরা ওলি আল্লাহকে মহাব্বত করি। কথা বলেন ঠিক কি না? দুরূদ শরীফ পড়েন, সালাতুন তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? গৌসে বাগদাদের, গরিবে নামাজের, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আকরাম আলী শাহ, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই। তো ভয় নাই যারা আল্লাহর ওলি বন্ধু, তাদের দরবারে গেলে আপনি গুনাহগার, তাদের উসিলায় যখন হাত তুলে দিবেন, ওই নেককার হাতের সাথে আপনি বদকারের হাত আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের দরবারে গেলে তো ক্ষতি নাই। আপনি যদি মন্ত্রীর দরবারে যাওয়ার চান্স পান, পিঁয়াজ রসুনকে ধরি কোন রকমের যদি যাইতে পারেন, আমার সাথে বেড়া সাদাতের ফিসের সাথে সম্পর্কে ইতার এই কে করা নিতে হেতার লোকে আর এলাকায় কি কথাও কইতে পারে না। কথা কোন ঠিক কি না? শুধু
সাদা সাপের ফিয়াসের সাথে সম্পর্ক হয়েছে। কিসের সাথে? ফিয়াস মানে বুঝেননি? ফিয়াসের সাথে সম্পর্ক হওয়াতে হাতে রোডে হাঁটতে পারে না। এদের বাহাদুরি এর বড় মাতিচ্ছা না, তারা হুন্দি ঠেলে দিব। আরে বেকুব, ওই যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, যে আল্লাহর বন্ধু, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, ওই পন্দার দরবারে গেলে তুমি গুনাহগার খেয়ে ওই আল্লাহর বলি আল্লাহর দরবারে পৌঁছায়া দিবে। আরো জোরে বলেন। আমরা আল্লাহর ওলিদের মহব্বত করতে চাই কি চাই না? আমরা তাদের জিয়ারত করতে চাই কি চাই না? ইবাদত কার? আরো জোরে বলেন ইবাদত কার? আরো জোরে বলেন ইবাদত কার? ইবাদত কার জন্য? মহব্বত কার জন্য? নবীর জন্য। মহব্বত কার জন্য? জোরে বলেন মহব্বত কার জন্য? আরো জোরে বলেন মহব্বত কার জন্য? জিয়ারত আল্লাহর ওলির জন্য। জিয়ারত কার জন্য? জিয়ারত কার জন্য? খেদমত মা বাবার জন্য। আওয়াজ ছোট হয়ে গেছে। আচ্ছা, মা বাবার খেদমত করলে গুনাহ হবে? আর আপনি যত বড় আল্লাহর ওলি হন, মা বাবার সাক্ষাৎ ছাড়া কোনো ওলি হওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন না? সুলতানুল আরেফিন শুধু মায়ের দোয়ায় হয়ে গেছে। শুধু মা বলেছেন, আল্লাহ আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানায়া দাও। সুবহানাল্লাহ হইউ। আরো জোরে বলেন। হযরত ওয়াইসুল করণীর আম্মা জান আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ রে, আমার সন্তান আমাকে সেবা করতে করতে নবী দেখে নাই, কিন্তু নবীর যুগে ছিল, সাহাবী হওয়ার যোগ্যতা ছিল, নবী নবী পাগল ছিল, নবীকে দেখার জন্য পাগল ছিল। সারা রাত দুরূদ শরীফ পড়তেন, সারা রাত কান্না করতেন, আল্লাহ রে আমাকে একটু নবীকে দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ কি পাগল? পাগলের কথা পাগলে কি জানেন কি জানে না? ওয়াইসুল করণী করণ শহরে পাগলামি করে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখে। আরো জোরে বলেন। চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা মানে না নবী, আপনারে দেখতে মন চায়, আমার কলিজাটা ফেটে যায়। নবী রে আমাকে একটু অনুমতি দেন, আমি মদিনা এসে আপনাকে দেখবো। আমার নবী বলে, ও ওয়াইসুল করণী মদিনা আসতে হবে না, তোমার ঘরে মক্কা মদিনা দুটাই আছে। আরে জুড়ে। ওয়াইসুল করণী আম্মা জান অসুস্থ ছিলেন, দ্বিতীয় কেউ সেবা করার ছিল, খাওয়াই দিতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো। একমাত্র সন্তান ওয়াইসুল করণী ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না, যার কারণে মাকে যদি রেখে চলে যায় মায়ের সেবা করতে পারবে না, মা কষ্ট পাবে, মা অসুস্থ হয়ে যাবে। এই জন্য ওয়াইসুল করণী কোথাও যাওয়ার আগে মায়ের পারমিশন নিতেন, মা আমাকে কি একটু ছুটি দেন, আমি যাব আর আসবো। এভাবে বলতে বলতে মা একদিন ছুটি দিলেন। ও বাবা রে, তুমি নবীকে দেখতে যাবা, কিন্তু একটা ওসিয়ত মনে রাখবা, বাবা রে তুমি যতক্ষণ আসো নাই আমি ঘরের দরজায় বসে থাকবো, আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে। ও আমার কলেজের টুকরা ওয়াইসুল করণী, মক্কা মদিনা গিয়ে যদি নবীকে না পাও দেরি করিও না রে বাবা, আবার তাড়াতাড়ি চলে আসিও। ওই ওয়াইসুল করণী মক্কা মদিনা এসে দেখে আমার রাসূল নাই, নবী হিজরতের মধ্যে, নবী অন্য জায়গায় চলে গেলেন, নবী অন্য জায়গায় সফর করেছেন। ওই গৌসে বাগদাদের আশেকেরা গভীর মনোযোগ, হযরত ওয়াইসুল করণী মক্কা মদিনায় এসে
এসে আমার নবীকে পাইলেন না, আবার তাড়াহুড়া করে ওখানে বসে থাকে নাই, নবী কখন আসবে চিন্তা করে নাই, আবার করণ শহরের দিকে রওনা দিয়ে দিলেন। মায়ের কাছে গেলেন, মা জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি নবীকে দেখেছো? বলে যে না মা, আমি যেতে যেতে নবী সফরে বের হয়ে গেছে। ও বৈসুল, একদিন অপেক্ষা করতাম, 2 দিন অপেক্ষা করতাম, মা আপনি তো একা, আপনি খাবেন কোথায়? আপনাকে কে খাওয়াবে? আপনাকে কে গোসল দিবে? আমি তো নবীর জন্য অপেক্ষা করলে চলবে না, সেই জন্য আপনি মায়ের সেবা করার জন্য চলে এসেছি। ওই মা হাত তুলে দিয়েছেন, আল্লাহ রে, আমার সন্তান নবী দেখে নাই কি হয়েছে, সাহাবী হতে পারে নাই কি হয়েছে, আল্লাহ তুমি আমার সন্তানের এমন মর্যাদা বানাইয়া দাও, সাহাবীরা যাতে আমার নই উইসুল করণীকে দেখলে তার কাছে দোয়ার জন্য হাত বাড়াইয়া দেয়। আরে জুড়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ। দোয়া করেছেন কে? মা। দোয়া করেছেন কে? মা সন্তানের জন্য। ওদিকে আমার নবী বলেন, ওমর, ওই করণ শহর থেকে একটা পাগলা আসবে, ওয়াইসুল করণী, ওই ব্যক্তি যদি তোমার দেখা হয়, বলবা আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলেন না? মা বলেছেন, আল্লাহ আমার সন্তান সাহাবী হয় নাই, কি হয়েছে? তুমি সাহাবীরা যাতে আমার সন্তান থেকে দোয়া নেই সেরকম মর্যাদা বাড়ায়া দাও। মা বলতে দেরি, কবুল করেছেন কে? কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। সাথে সাথে আমার নবী উমরকে ডেকে বলে দিলেন, ওমর, ওয়াইস নামে কাউকে পাইলে বলবা আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? ওলি প্রেমিক হওয়া যায়? অন্তত পক্ষে যারা গৌসিয়া কমিটির সদস্য, ছাত্র সেনার সদস্য, আহলে সুন্নাত ওয়াল আকীদা বিশ্বাস করো, তোমাদের দ্বারা, তোমাদের হাত দ্বারা, তোমাদের জবান দ্বারা, তোমাদের মুখ দ্বারা মা বাপ কষ্ট পেতে পারে? কথা বলেন, পারে? কেন? তোমরা নবীর পাগল, তোমরা ওলির পাগল, তোমরা নবীর রাস্তায় চলো, তোমরা ওলির রাস্তায় চলো, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছো, তোমাদের কথা দ্বারা অন্তত পক্ষে মা বাবা কষ্ট পেতে পারে। সেজন্য আমাদেরকে গৌস বাগদাদের শিক্ষা নিতে হবে। গৌস বাগদাদের শুধু আলোচনা করলাম, বিরিয়ানি খাইলাম হবে না। গৌস বাগদাদ ওলি হওয়ার দরজা এখনো কি খোলা? এখনো খোলা। নবীর দরওয়াজা বন্ধ, আল্লাহর মকবুল ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনি আমল করা শুরু করেন। আপনি চিন্তা করতেছেন, হুজুর আজ 18 বছর 20 বছর, এত তাড়াতাড়ি কি করব? এত তাড়াতাড়ি কি দাঁড়িয়ে রাখবো? এত তাড়াতাড়ি কি নামাজি হয়ে যাব? এত তাড়াতাড়ি কি আল্লাহর ওলি হয়ে যাব? আরে বেকুব, আল্লাহর ওলি তো যৌবন কাল থেকে শুরু হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কি না? সালাতুন ইয়া আর যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর সমস্ত সৃষ্টি আপনিওয়ালা হয়ে যাবে। বুঝেন নাই? গৌস বাগদাদ বাবার সাথে যাচ্ছেন পাহাড়ের মাঝখানে, বাঘ পড়ে গেল সামনে। এগুলো আপনারা আলোচনা শুনেছেন, আমি যদি একটু ব্রেন ওয়াশ করতেছি একটু করে। গৌস বাগদাদ আব্দুল কাদের জিলানী বাবার সাথে আছে, আবু সালেহ মুসা জঙ্গির সাথে। দেখি বলেন তো, বাঘ মানুষ সামনে পাইলে খায় না সালাম করে? বাঘ দেখলে এখন যদি বাঘ আসে, আপনারা থাকবেন না বাঘবেন? হুজুর খোড়া আছে কে তো হইব না? হুজুর কোন জায়গায় আছে এটা দেখার সুযোগটা, বাঘ আইছে মগর জান বাসা। ও চাচা, আগে নিজের জান বাসা, পরে জোরে হুজুর মরক আর বাসক এটা হুজুর বুঝবো, আগে আমার নিজের জান। কথা কন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? গৌস বাগদাদ আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইন বাগদাদি, আবু সালেহ মুসা জঙ্গির সাথে আছে। হঠাৎ করে রাস্তার সামনে বাঘ, গৌস বাগদাদ পিছনে আছে। বাবা বললেন, সন্তান রে, আগে আমি যাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাবাকে, বাবা উনি
যিনি সন্তানকে পিটেনি নিজের বুকটা তীরের মুখী করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মাকে জানেননি, মা উনি যিনি সন্তানকে কলিজার ভিতরে রেখে নিজের পুরো দেহটা পোকামাকড়কে খেয়ে ফেললেও নিষেধ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মা বাবা আমাদের জমিনে আল্লাহ তাদের মাধ্যমে পাঠিয়েছেন। তাদের খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই জন্য যুবক রে, তারা হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, তারা জানেননি যারা ঈমান আছে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়। আরে জোরে বলেন না। আমরা সেই রাস্তায় যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া। ও যুবক ভাইয়েরা, সেই জন্য যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তাদের মধ্যে থেকেই আল্লাহ ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নিয়ামত পেয়েছে তাদের মধ্যে এক প্রকার হলো সালেহীন বান্দা। আর সালেহীন কারা? যারা সালেহীন তারাই তো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও তোমরা ওসিলা তালাশ করো, নেককার বান্দাদের দরবারে যাও। তাদের দরবারে গেলে তোমার আমল ঠিক হয়ে যাবে, তোমার নিয়ত ঠিক হয়ে যাবে, তোমার আখলাক ঠিক হয়ে যাবে। তোমার সব কিছু যখন ঠিক হয়ে যাবে, তোমার ভিতরে আল্লাহর ভয় এসে যাবে। আল্লাহর ভয় যখন এসে যাবে, তুমি আর জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, ইবাদত ভালো লাগবে। হারাম দেখলে সরে যাবা, হারাম তোমার আর ভালো লাগবে না। আল্লাহর পাগল হয়ে যাবা, আল্লাহ তোমাকে বলি আল্লাহ বানায়া দিবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। গৌস বাগদারের দরবারে একজন সন্তান এসে কান্না করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বাবা মারা গেছে। ওখান থেকে আমাকে এসে বলতেছে আমি কঠিন আযাবে আছি, তুমি একটু বড় পীর দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন কার কবরে আযাব হচ্ছে, তো বড় পীরের দরবারে গেলে কি হবে? কিন্তু বাবা বলে সন্তান রে, আমার কবরে আযাব হচ্ছে, আমি বেশি কষ্টে আছি, তুমি যাও বাগদাদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন ওয়াল বাগদাদির দরবারে যাও, গিয়ে বলো সে যেন আমার জন্য দোয়া করে। আর জোরে বলেন। গৌসে বাগদাদের দরবারে আসলেন। গৌসে বাগদাদের দরবারে এসে বললেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বাবা কবরে আযাব হচ্ছে, আমাকে স্বপ্নে দেখিয়েছে আপনার জন্য আপনাকে একটু দোয়া করতে বলেছে। গৌসে বাগদাদ বললেন, ও কলেজের টুকরোর সন্তান, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে কোনোদিন গিয়েছে অথবা আমার মজলিসে কোনোদিন বসছে? বলে যে বাবা আমি জানি না, আমি ওনার হালত সম্পর্কে জানি না, আমি কিছুই জানি না। বলতে না বলতে গৌসে বাগদাদ মুরাকাবার মধ্যে ঢুকে গেলেন। মুরাকাবা থেকে বললেন, যাও তুমি চলে যাও। ওই সন্তান বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখে পরদিন ঘুমালেন, এর দিন আবার বাবা আসলেন, বললেন বাবা রে আমার কলিজা শীতল হয়ে গেছে। বড় পীর আব্দুল
কাদের জিলানী যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। আর জোরে, তাহলে আল্লাহর ওলিরা যদি কবরের আযাব মাফ করে দিতে পারে, আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির দরবারে গেলে বেঈমান ঈমান পায়, আল্লাহর ওলির দরবারে গেলে সুর গেলে আবদাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ওলিদের দরবারে যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে তারাই তো যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মন্দিরকে মহব্বত করে তারা মন্দিরে যাবে। আপনারা দেখেন নাই, এই কয়েকদিন হলো পূজা শেষ হয়েছে আমাদের হিন্দু ভাইদের। আচ্ছা বলেন, পূজা কি আমাদের নাকি আমাদের সনাতনী ভাইদের? এটা তাদের কাজ। এটা কাদের কাজ? তাদের কাজ। তাদের কাজে গিয়ে যদি আমরা মুসলমানের মৌলবীরা যদি গীতা পাঠ করি, আমাদের কি আর কোনো কাজ আছে? এই যুগে যুগে নবী রাসূলেরা জমিনে এসেছেন মুশরিকদেরকে দাপন করে দেওয়ার জন্য। আল্লাহর ওলিরা জিহাদ করেছেন এই মুশরিকদেরকে দাপন করে দেওয়ার জন্য। আর নতুন কিছু মোল্লারা মূর্তি পূজায় গিয়ে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। কথা বলেন না ঠিক কি না? কি মনে হয় মিথ্যা কথা বলতেছি নাকি? বানাই বলতেছি? অনলাইনে চার্জ দেন, আবার দেখেন সেখানে গিয়ে শুকরিয়া আদায় করতেছে। আমি শুকরিয়া আদায় করতেছি, আমি মন্দিরে পূজা মণ্ডলে আসতে পারছি। নাউজুবিল্লাহ কালকে বলিয়েন, আরে জোরে কর না নাউজুবিল্লাহ। মূর্তি পূজা করা, মূর্তি শুভেচ্ছা জানানো সব কিছু শরীয়তে হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানদের ইবাদত হতে পারে না। মূর্তি পূজার মণ্ডলে হিন্দু ভাইয়েরা যাবে, সনাতনী ভাইয়েরা যাবে, সরকার তাদের পাহারা দিবে। আমি মুসলমানের ছেলে আজিজা বরফুয়াগি, মূর্তি পাহারা দেওয়ার দরকার আছে? তুমি কি সরকার হয়ে গেছো? তাদের মূর্তি পূজা, লাকুম দীনাকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে, তার মূর্তি পূজা সে করবে। কিন্তু সেখানে আমাদের দেশের কিছু ইসলামী ভাইয়েরা নাম দিছে আবার ইসলামী, মাথায় দিছে টুপি, ফইছে জুব্বা, গালে এক গাল দাড়ি, আবার সেখানে গিয়ে বলছে শুভেচ্ছা। শুভেচ্ছা মানি তোমার মূর্তি পূজাতে শুভ ইচ্ছা, আমারও ইচ্ছা আছে, সুযোগ দিলে আমিও নগরম তগরম হগরম মগরম বলে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সাথে মূর্তি পূজার কোন সম্পর্ক? হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ওই রকম ইসলাম চাই না যে ইসলামের দাবিদার হলে মূর্তি পূজা করতে হবে, ঠিক কিনা? আমরা ওই রকম ইসলাম চাই যে ইসলামের পতাকা ঢুকলে মুশরিকরা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের এই অধপতন কেন? আমরা নিজের ধর্ম, নিজের কর্ম, নিজের আমল, নিজের খোদা, নিজের ইসলাম, নিজের কোরআন, নিজের হাদিস সব কিছু আমরা ফেলে রেখে আমরা তাদের গুলা নিয়ে টানাটানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? আবার তার যুবক ভাইয়েরা, লুতার্থে ঈমান বিক্রি করা যাবে? ঈমান বিক্রি করা যাবে? আই ওয়াশ কত করবেন ভাই? আর দুনিয়াতে কি সারা জীবন সরকার একটা থাকে? 17 বছর ছিল, দাফট দেখাইছে, আল্লাহ এমন মারা মারছে 45 মিনিট দিয়ে। আরে কথা ঠিক না? কারণ আল্লাহ সাথে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ সাথে জুলুম করছো, অত্যাচার করছো, কোরআনে আঘাত করছো, নবীর উপর আঘাত করছো, আল্লাহ দেখে আছে, এমন ধরা ধরবে 45 মিনিটের দিয়া। আর যারা মূর্তি পূজা করছো 45 সেকেন্ডে তোমাদেরকে রাস্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সাবধান। আমরা মুসলমান, আমাদের আছে ঈমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ব্যক্তিরা, ওই যুবকরা
যেখানে সেখানে ঈমান বিক্রি করতে পারে। সেজন্য সাবধান, আপনার বিবেক আছে, পলিটিক্যাল আপনার ইচ্ছা, যে ইচ্ছা করেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। বুট ইসলামের নামে দিয়েছেন যে এটা যদি মূর্তি পূজায় চলে যায়, কবরে যদি প্রশ্ন করে মান রব্বুকা, আপনি বলবেন মূর্তি পূজা। কারণ রাসূলের হাদিস হচ্ছে যে যাকে ভালোবাসে তার সাথে কি হবে? হাসর হবে। আপনি যদি মসজিদে যান, ইবাদতকারী হন, সিজদাওয়ালা হন, আলেমকে ভালোবাসেন, ওলিকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে তারা আপনার সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মন্দিরকে ভালোবাসেন, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, ঠিক কিনা বলেন? বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, ঠিক কিনা বলেন? ওই রকম পাগল হওয়া যাবে না, ঘুরতে ঘুরতে মন্দিরে যাইতে এরকম পাগল হওয়া যাবে। সাবধান মুসলমান ও যুবক ভাইয়েরা, আসেন গৌস বাগদাদরা কি করেছেন। আবার খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসছেন, তখন হিন্দুস্তান ছাড়া কিছু ছিল? গৌস বাগদাদের একটা ইতিহাস কেউ দেখাইতে পারবে যে মন্দিরে গিয়ে পূজা করছে? গৌস বাগদাদ খাজা গরিবে নওয়াজ মন্দিরে গিয়ে পূজা করে নাই, বরং মন্দিরকে পরিষ্কার করে মসজিদ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা সুন্নিরা আল্লাহর ওলির প্রেমিক কেন জানেন? তারা মন্দির ভেঙে মসজিদ বানায়, আর যারা ইসলামী প্রেমিক এরা মসজিদ বাদ দিয়ে মাজার ভেঙে মন্দিরে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা যেমন তেমন ইসলাম গ্রহণ করি না, আমাদের ইসলাম মদিনাওয়ালার ইসলাম। আমরা কারো কাছে দালালি করি না, আমরা কারো দালাল নই, কিন্তু আমরা মদিনাওয়ালার দালাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভীষণ মিশন, আমাদের গন্তব্য মদিনা। আমার নবী যে ইসলাম দিয়ে গেছে, আমার নবী যে ইসলাম এনেছে, আমার নবী মুস্তাফা যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমরা ওই ইসলাম ধরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আলোচনা শেষ। আল্লাহর ওলিরা গৌসে বাগদাদ এত বেশি আল্লাহর ইবাদত করেছেন, যিনি গৌসে মুখতার হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মহিউদ্দিন হয়েছেন। এরকম গৌসে বাগদাদ যিনি সমস্ত ওলিদের ওলি, যার স্বাক্ষর ছাড়া ওলি হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর খাজা গরিবে নওয়াজ এই বেঈমানদেরকে 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের ভাইয়েরা মুসলমান বানাবে দূরের কথা, মুসলমান সবগুলা মন্দিরে নিয়ে সবগুলা হিন্দু বানাই দিতেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? শেষ করে দিব? কি শেষ করে দিব? কি আর বাজি লাগে? 1:30 বাজে, 6টা বাজে রিয়া সালাতুনা দিবেলের বাজে, দিবেলের এত মানে ফামসারে দিবি দিবেলের কোন হরি বুইতারা খর দেরি আয়া তো নুনি দিন বাজে। আমরা টেনশন ন কইছো না বা বেগিনি মিলে এখন গুজাবে রে। সালাতুনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার
আমরা কার প্রেমের ভিখারি? নবীর প্রেমের ভিখারি। কবির মনোযোগ, আলোচনার শেষ পয়েন্ট, আমরা যদি আল্লাহ এবং রসুলকে রাজি করে আমলিয়তের উপর টিকতে পারি, এমন কাজ করব না আল্লাহ এবং রসুল নারাজ হয়। এই কথা যদি আপনার মনে থাকে তাইলে আপনি কোনোদিন লাইন ক্রস হবেন না। আল্লাহর ওলিরা শত ইস্তেহাদ করে, মুরাকাবা করে, মুশাহাদা করে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা সেটা কান নাই, যেটা সেটা ধরেন নাই, যেটা সেটা দেখেন নাই। কেন? তারা এমনি আল্লাহর ওলি হয় নাই রে বাবা। সুজা আল্লাহর ওলি বললে আমরা সুজা বুঝি, কিন্তু তারা কত সাধনা করে আল্লাহর ওলি হয়েছেন। তার যদি আমরা চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি আমরা আমল করি, আমরা ওলি হতে না পারলেও জান্নাতি হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইভাবে গৌসে বাগদাদ, পীরারে পীরলা সানি, গৌসে সামদানি, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এই মাসে আজকে আমরা শেষ জুমাবার চলে গেল। সারাদিন মসজিদে আমার একটা ইন্টারভিউ ছিল, ওখানে প্রোগ্রাম ছিল, ব্যস্ত ছিলাম। ওখান থেকে আপনাদের এখানে এসে হাজির হলাম। এভাবে দিন ইসলামের খেদমতে কোনো না কোনো জায়গায় দিন রাত আমাদের সময় দিতে হয়, আপনাদের শুধু আন্তরিকতার জন্য, ভালোবাসার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহ এবং রসুলের ভালোবাসার জন্য। কাউকে যদি কিছু বলি তাও আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না? সেই জন্য যুবক ভাইয়েরা, সামনে আমাদের জীবন, আমার কবরে আমি যাব, আমার বাবার কবরে আমি যাব। কোনো অবস্থাতেই নিজের ঈমান বিক্রি করে কোনো কাজ করা যাবে। আর যারা গুস্তাখে রসুল, রসুলের শানে কথা বলতে যাদের লাগাম থাকে না, শুনেন ভাই, যে ছেলেটা মা বাবাকে ভালোবাসে তাকে মেরে ফেললেও মা বাবার বিপক্ষে কথা বের হবে না। কথা বলেন ঠিক না? তাকে আপনি ফাঁসি দিয়ে দিল, তার মায়ের বিরুদ্ধে আপনি কোনো কিছু বলাইতে পারবেন? তার মা পতিতা হলেও তার জন্য মা। কথা বলেন ঠিক না? তার মা পতিতা, সে পতিতার জায়গায়, কিন্তু সন্তানের জন্য মা। ওই সন্তান যে মাকে ভালোবাসে, আপনি তার জবানে কোনোদিন মা কষ্ট পায় এমন শব্দ বের হবে না। অনুরূপ ভাবে যার অন্তরে উপ্পে মুস্তফা আছে, নবীকে ভালোবাসে, নবীকে জান মানে, নবীকে অক্সিজেন মানে, নবীকে হাত মানে, ওই ব্যক্তির জবান দিয়ে আমার নবীর শান, মান, আজমত ক্ষতি হবে, কুণ্য হবে, এমন কোন শব্দ চয়ন হতে পারে না। এটা আমাদের গভীর মনোযোগ দিতে হবে। হ্যাঁ, গদির জন্য ইসলামের নাম ব্যবহার করে দান্দা করা যাবে না। এগুলো এখন মানুষ বুঝে। আল্লাহর দান হোটেলের নাম কি? আল্লাহর দান হোটেল দিয়া কুত্তর গুস্ত খাবাইলে মানুষে হাড্ডি ভাঙ্গা দিব। কথা বলেন ঠিক না? আল্লাহর নাম ব্যবহার করছে কেন? হালাল করার জন্য ব্যবসা। অনুরূপ ভাবে ইসলাম সাইনবোর্ড দিয়ে যদি কেউ ঈমান খনন করতে আসে, আপনার বুকে হাত দিয়ে ঈমান রক্ষা করবেন, জান দিয়ে দিবেন, তারপরে ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আজকের আলোচনার শেষ সবক। আর সামনে আমরা গরিবের ছেলেরা, আমাদের সব রাজনীতি ফেটনীতি, আমরা পেট ভরে ভাত খেয়ে আল্লাহর ইবাদত করে নিজের জীবনটা সুন্দর করে পরিচালনা করতে পারলেই আলহামদুলিল্লাহ বলেন না? একটা ভোট 10,000 টাকা দিলেও আমি হারামের জায়গায় দিতে পারবো না। আপনার বিবেক দিয়ে বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন আল্লাহর রসুল আপনাকে দেখছেন। কথা বলেন ঠিক না? ওই রসুল আপনার আচরণ দেখে আমার রসুল খুশি হচ্ছে না নারাজ হচ্ছে, সেটা যদি চিন্তা করেন, আপনি সব দিয়ে দিলেও আমার রসুলকে নারাজ করতে পারবেন? কথা বলেন পারবেন? সেজন্য ও যুবক ভাইয়েরা, একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই সমস্ত স্লোগান দিয়ে ইসলামকে বিক্রি করে রসুল সাংবাদিক ছিলেন। হাইরে বান্দা,
একটা ছোট্ট সাংবাদিক সে মিথ্যা কথাও রিপোর্ট করতে পারে, সত্য কথাও রিপোর্ট করতে পারে। টাকা দিলে হারি দে, রুই দে, টাকা না দিলে হারি দে, এরকম সাংবাদিককে নবীর সাথে তুলনা করে দিয়ে রসুলকে সাংবাদিকদের কাতারে নিয়ে গিয়ে আপনি কাফের হয়ে গেলেন। আর ওই ব্যক্তির সাথে যারা সমর্থন যাচ্ছে সবাই ঈমান হারা হয়ে যাচ্ছে। এইগুলা আমরা যদি আপনাদেরকে বলে সতর্ক করে না দিলে আপনারাও কিছু দালালি করে তাদের পাঁদে পড়ে ঈমান হারায় ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, বদরু আলাইনা মা সানিয়াতুল ওয়াদাই মা দাআ লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাহিব কি আজমা ওয়া শান হবিব নওয়াজ আলা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত পেলা हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ग़े बज़ में हिदायत पेला। गौसे आज़म इमामतों का वानों का, गौसे आज़म इमामतों का वानों का, जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा।